গণতন্ত্র এটা দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে। আলেম ওলামাদের একটা দল যেহেতু ওটার সাথে আছে, তাদের ইস্তেহাদ হয়তো ভুল হতে পারে। আমরা এটা মনে করি যে গণতন্ত্র দিয়ে কোথাও পৃথিবীতে ইসলাম আসে নাই, তাই আমরা গণতন্ত্রের এগেনস্টে কি করা যায় এটা খেলাফত, এটা চর্চা করতে হবে। বাস, আপনি যতটুকু আপনার সামর্থ্য ভিতর আছে অতটুকু আপনি কামনা করেন, এর মধ্যে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনার পরবর্তী জেনারেশন আসে তখন খেলাফত হয়তো নিয়ে আসবে। প্রশ্ন করতেছে, আপনারা ক্ষমতায় গেলে কি খেলাফত প্রতিষ্ঠা করবেন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? তো অনেকে এটার জবাব দিচ্ছে যে মানে আমরা খেলাফতের নীতির ভিত্তিতে গণতন্ত্র চাই। এই যুক্তিটা মানে ইসলামের আলোকে কিভাবে বিশ্লেষণ করবেন? খেলাফতের নীতির ভিত্তিতে গণতন্ত্র চাই, তাহলে বলবো খেলাফতের নীতি কি, গণতন্ত্র কি, এবং আপনি খেলাফতের নীতির ভিত্তিতে গণতন্ত্র চাচ্ছেন যে এটা ব্যাখ্যা করেন। আমি বলি এটা প্রথমে আপনি ব্যাখ্যা করেন। এটা আমার বুঝে আসতেছে না যে খেলাফতের নীতির ভিত্তিতে গণতন্ত্র এটা কিরকম। এটা প্রশ্নটা বারবার করতেছে না। গণতন্ত্র না গেলে আমরা হুকুমতে কিভাবে যাব? ইসলাম আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি দুটা, দাওয়াত এবং জিহাদ। দাওয়াত এবং জিহাদ। আপনি দাওয়াত দেন, দাওয়াত দিতে দিতে যখন ফিল্ড তৈরি হবে, তখন আপনি আপনার কনফিডেন্স আসবে যে এদেরকে দিয়ে আমি কি করব, জিহাদ করে আমি আমার ইসলামী হুকুমত নিয়ে আসতে পারবো, বা দাওয়াতের মধ্যে কেউ বাধা দিচ্ছে, তখন এদেরকে আপনি প্রতিহত করে জিহাদের মাধ্যমে আপনি কি করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন। তখন জিহাদ করবেন, এতে দাওয়াত দেন।